আমাদের সবার লাইফেই কিন্তু আমরা কোনো না কোনো সময়, কোনো না কোনো কাজে, কোনো না কোনো প্রজেক্টে ফেল করার এক্সপেরিয়েন্স করছি। আমরা সবাই কিন্তু সেই ফেইলিউর থেকে উঠে আসার চেষ্টা করি। অনেকেই একবার ফেল করার পর টোটালি ডিমোটিভেটেড হয়ে যায়। সে মনে মনে ভাবতেই থাকে যে এটা আসলে তার দ্বারা আর পসিবল না। কিন্তু আপনি যদি এখনও চেষ্টা করে যান যে আপনি ফেইলিউর থেকে ঘুরে দাঁড়াবেন, এই কোয়ালিটিটা কিন্তু আসলে সবার মধ্যে থাকে না। বাট ইটস অলসো ট্রু যে এই চাওয়াটা অনেক হেভি ফিল হয়। কোনো কিছুতে যখন ফেল দেখে কেউ, কোনো কিছুতে যখন কারো ফেল আসে, তখন সে এই জিনিসটা কাউকে বলতে পারে না। প্রথম যখন সে ফেইলের নিউজটা শুনে বা প্রথম যখন সে ফেইলের ব্যাপারটা আসলে জানে, তখন সে আসলে নাম হয়ে যায়। দেন আস্তে আস্তে আসলে রিয়েলাইজেশন আসে যে আপনি বাসায় কি বলবেন, আপনি আপনার ফ্রেন্ড সার্কেলে কি বলবেন, আপনার আশেপাশের মানুষজনকে আসলে আপনি কি ফেইলের কথা বলবেন নাকি বলবেন না। এক্সামের রেজাল্টটা আসলে এখন আর নাম্বার হিসেবে নাই। এক্সামের রেজাল্টটা আপনার আইডেন্টিটির একটা অংশ হয়ে গেছে। দিস ফিলিংস ইজ রিয়েল অ্যান্ড ভ্যালিড। এই ফিলিংসটাকে আসলে ইগনোর করার কোনো ওয়ে নেই। আপনি যে ইগনোর করে মোটিভেটেড থাকবেন, এটারও কোনো ওয়ে নেই। সো আমি আজকে আসলে এই ফেইলিউরকে ইগনোরের কথা বলতেছি না। আমি আজকে আলোচনা করব হচ্ছে আমরা যখন ফেল করি বা ফেইলিউরের মতো সিচুয়েশন যখন আসে, তখন এই ব্যাপারটাকে আসলে কিভাবে ডিল করব, কী কারণে আসলে আমাদের ফেল হয়, আর কিভাবে এই ফেইলিউরের ট্র্যাপ থেকে আমরা বের হয়ে নেক্সট স্টেপ নিতে পারবো। সো লেটস টক অ্যাবাউট যে কেন বারবার আসলে ফেল আসে। বারবার ফেল হওয়ার পিছনে 3টা লেয়ার কাজ করে। এই 3টা লেয়ার যদি আপনি ফিক্স করেন, তাহলেই কিন্তু রেজাল্ট বদলাবে। ফার্স্ট লেয়ারটা হচ্ছে শেম। প্রতিবার যখন আপনি পড়তে বসেন, পড়তে বসার পর আপনার মাথায় ঘুরতে থাকে, আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজে বাজতে থাকে যে এইবারও যদি ফেল হয়, বাসায় কি বলবো, আমাকে দিয়ে কি আদৌ হবে, আমি তো মনে হয় যে আবারও ফেল করব। এই নয়েজগুলো সবসময় আমাদের মাথায় বাজতে থাকে। এই নয়েজটা আপনার কনসেন্ট্রেশন ব্রেক করে। আপনি পড়ছেন ঠিকই, কিন্তু আসলে ওরকমভাবে কোনো কনসেন্ট্রেশনে দিতে পারতেছেন না, কারণ আপনার ব্যাকগ্রাউন্ডে ওই যে শেম হওয়ার, ওই যে আপনার লজ্জা, ওই ফেল করার ভয়টা সবসময় মাথার পিছনে ঘুরতে থাকে। কারণ আপনি সবসময় ওর্স কেস সিনারিওটাই ভাবতেছেন। আপনি ভালো কোনো সিনারিও নিয়ে আপনি চিন্তা করতেছেন না। সো যেটা হয় সেটা হচ্ছে আপনি ফুললি ওই পড়াশোনায় কনসেন্ট্রেশন করতে পারতেছেন না, আপনি ফুললি ওই পড়াশোনায় মনোযোগী দিতে পারতেছেন না। সাইকোলজিক্যালি এটাকে বলা হয় থ্রেট রেসপন্স। অর্থাৎ ব্রেন যখন কোনো কিছুকে থ্রেট হিসেবে মনে করে, যেমন সোশ্যাল রিজেকশন, শেম, ফেইলিওর, তখন ব্রেন সার্ভাইভাল মোডে চলে যায়। আর ব্রেন যখন সার্ভাইভাল মোডে চলে যায়, তখন আসলে ডিপ লার্নিংটাই হয় না। ব্রেন যখন সার্ভাইভাল মোডে থাকে, তখন আপনি পড়তেছেন ঠিকই, বাট ব্রেন সেটাকে প্রপারলি স্টোরি করতেছে না। এই জন্য খেয়াল করলে দেখবেন যে অনেক সময় আপনি খুব পড়াশোনা করতেছেন, অনেকক্ষণ ধরে পড়তেছেন, কিন্তু মাথায় আর কিছু থাকতেছে না। দেন আসে হচ্ছে সেকেন্ড লেয়ার। সেকেন্ড লেয়ারটা হচ্ছে রং স্ট্র্যাটেজি। রং স্ট্র্যাটেজির ব্যাপারে আসলে আমরা ওরকমভাবে কথাই বলি না। আপনাকে কেউই বলবে না এই আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে। আপনাকে সবাই বলবে যে বেশি বেশি পড়ো, বারবার পড়ো, বেশি বেশি মনোযোগ দাও। কিন্তু কেউ বলে না যে আপনি ভুল জিনিস পড়তেছেন, ভুলভাবে পড়তেছেন, আপনার স্ট্র্যাটেজিটাই রং। একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। বেশিরভাগ মানুষ পড়ে হচ্ছে রিপিটেশন মোডে, মানে পড়ো, আবার কিছুক্ষণ পড়ো, আবার কিছুক্ষণ পর আবার পড়ো। রিপিটেশন দিয়ে আসলে আপনি সব কিছু মনে রাখতে পারবেন না। রিপিটেডলি আপনি যখন পড়েন, তখন আপনার কাছে ফ্যামিলিয়ার মনে হবে যে না, মনে পড়তেছে। কিন্তু প্রবলেমটা হইতেছে এক্সাম হলে গিয়ে। এক্সাম হলে গিয়ে কী করেন? এক্সাম হলে গিয়ে আসলে আপনি পুরো ব্ল্যাঙ্ক হয়ে যান। রিজনটা হচ্ছে ফ্যামিলিয়ারিটি আর অ্যাকচুয়াল মেমোরি সেম জিনিস না। আপনি যখন একটা জিনিসই বারবার দেখেন, আপনি যখন একটা জিনিসই বারবার পড়েন, তখন আপনার কাছে ফ্যামিলিয়ার মনে হয় যে না, এই জিনিসটা হয়তো মনে থাকবে। কিন্তু সেটা রিট্রিভ করার ক্যাপাসিটি আর আপনার তৈরি হয় না। এক্সামে কিন্তু রিট্রিভই করতে হয়। আপনার ফ্যামিলিয়ার রেসপন্স দিয়ে কোনো কাজ নেই, কারণ এক্সামে আপনার ওই ইনফরমেশনগুলোই লিখতে হবে, ওই ইনফরমেশনগুলোই আপনার বলতে হবে। সো ফ্যামিলিয়ারিটি দিয়ে এখানে আসলে কোনো কাজ নেই। মেইন কাজটা হচ্ছে আপনি কিভাবে ইনফরমেশন আপনার মাথায় রাখতে পারতেছেন। ফ্যামিলিয়ারিটি আর হচ্ছে ইনফরমেশন মনে রাখা কিন্তু এক জিনিস না। এই ডিফারেন্সটা যদি আপনি না বুঝেন, তাহলে আপনি যতই পড়েন আসলে রেজাল্ট ওরকমভাবে বদলাবে না। থার্ড লেয়ার হচ্ছে আইডেন্টিটি। এটাই হচ্ছে সবচেয়ে ডিপ একটা লেয়ার। আপনি যখন বারবার ফেল করেন, ফেল করার পর আপনার মধ্যে একটা বিলিফ ক্রিয়েট হয়ে যায় যে আপনাকে দিয়ে আসলে এক্সাম দেওয়া হবে না, আপনাকে দিয়ে
আসলে এক্সামে ভালো করাও পসিবল না, এই বিলিফটা আস্তে আস্তে ক্রিয়েট হয়ে যায়। আপনি হয়তো এই জিনিসটা মুখে বলতেছেন না, কিন্তু আপনার বিহেভিয়ারে এই জিনিসটা প্রকাশ পায়। তখন আপনি যেটা করেন সেটা হচ্ছে আপনি বেশি বেশি প্রোক্রাস্টিনেশন করেন। স্টাডি শুরু করতে অনেক সময় লেগে যায়। আবার যদি কোনো একটা টপিক কঠিন দেখেন, তখন আর আপনি সেই টপিকই ধরেন না, আপনি আর পড়তেই চান না। এগুলো আসলে লেজিনেসের লক্ষণ না। এই লক্ষণগুলো হচ্ছে আপনার সেলফ বিলিফটাই ভেঙে গেছে। সেলফ বিলিফ ভেঙে যাওয়ার লক্ষণই হচ্ছে এগুলা। ওই সময়টাতে ব্রেইন আপনার সাথে গেম খেলে। ব্রেইন আপনাকে বলতে থাকে যে আপনি যদি চেষ্টাই না করেন, আপনি যদি এক্সামে না দেন, তাহলে কিন্তু ফেল করার ভয় নেই, আপনার রিজেকশনেরও ভয় নেই, কারণ আপনি পড়াশোনাই করেন নাই, আপনি এক্সামই দেন নাই, সো ফেল করার ভয় কোথায়। এই জিনিসটা বলে ব্রেইন আসলে আপনাকে প্রোটেক্ট করতে চায়, কিন্তু আলটিমেটলি কিন্তু আপনার ক্ষতিই করতেছে ব্রেইন। এই জন্যই দেখবেন যে এক্সামের আগে হঠাৎ করে অনেক কিছু করতে মনে চায়, হঠাৎ করে কোনো ছোট জিনিসও অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়। যেমন ফোন ইউজ করতেছেন তো করতেই থাকবেন, এতদিন ঘুমের কোনো খবর নেই, কিন্তু এক্সামের আগে দেখবেন যে ঘুম এসে পড়তেছে। মানে সব কিছুই ভালো লাগতেছে, শুধু পড়াশোনাটা বাদে। এটা আসলে পুরোপুরি আপনার ফল্ট না, এটা একটা ব্রেইনের প্যাটার্ন, এবং এই প্যাটার্নটা ইচ্ছে করলেই বদলানো যায়। এখন আসি সলিউশনে। জাস্ট 3টা জিনিস বলবো। এই 3টা জিনিস যদি আপনি সিরিয়াসলি নেন, তাহলে এই প্যাটার্ন আপনি ইজিলি ভাঙতে পারবেন। প্রথম যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনার শেমটাকে আপনি অ্যাকনোলেজ করেন, আপনার শেমটাকে আপনি অ্যাকসেপ্ট করেন। এই শেম নিয়ে ফাইট করার দরকার নেই। অনেকেই বলে যে নেগেটিভ থট যখন আসবে সেটাকে পাত্তা না দিয়ে বরং ইগনোর করতে, বাট দিস ডাজন্ট ওয়ার্ক। কারণ হচ্ছে আপনি যখন এই নেগেটিভ থটসকে ইগনোর করবেন, তখন ব্রেন সেটাকে সাপ্রেস করে, আর ব্রেন যখন এই নেগেটিভ থটসকে সাপ্রেস করে, তখন সেটা আরও লাউড হয়। যখন আপনার মাইন্ডে এরকম থটস আসবে, যখন আপনার মনে হবে যে না আমাকে দেওয়ার হবে না, এবারও মনে হয় আমি ফেল করব, এবারও মনে হয় আসলে এক্সামে কোনো ভালো রেজাল্ট আসবে না, তখন যেটা করবেন সেটা হচ্ছে এই জিনিসটাকে নেগেটিভলি না নিয়ে আপনি পজিটিভলি অ্যাকসেপ্ট করেন যে এটা আসলে ব্রেইনেরই ফেয়ার একটা রেসপন্স। দ্যাটস ইট, এর বেশি কিছুই করতে হবে না। এই সিম্পল একটা অ্যাওয়ারনেস, এই সিম্পল একটা রেসপন্স আপনার ব্রেনকে থ্রেট মোড থেকে বের করে নিয়ে আসে। রিসার্চে দেখা যায় যে ব্রেইনের থ্রেট রেসপন্সকে বা ব্রেইনের এই নেগেটিভ রেসপন্সকে যখন কেউ লেভেল করে দেয়, তখন সেটার ইন্টেন্সিটি অনেক কমে যায়। সেকেন্ড জিনিস হচ্ছে পড়ার মেথড চেঞ্জ করেন। প্যাসিভ রিডিং মানে শুধু পড়া আর পড়া, বারবার পড়া, এই জিনিসটা টোটালি অফ করেন। এর পরিবর্তে যেটা করবেন সেটা হচ্ছে অ্যাক্টিভ রিকল। অ্যাক্টিভ রিকল করার প্র্যাকটিস করেন। অ্যাক্টিভ রিকল কীভাবে করবেন সেটার জন্য অনেক ইউটিউব ভিডিও আছে, সেটা দেখতে পারেন। জাস্ট সিম্পলি এটুক বলি যে আপনি যখন 1-2 পৃষ্ঠা পড়বেন বা 3-4 পৃষ্ঠা পড়বেন, তখন বইটা বন্ধ করে জাস্ট নিজে নিজে মনে করার ট্রাই করেন যে আমি এখন যা যা পড়লাম সেটা আমার কতটুক মনে আছে। এক লাইনও যদি আপনি লিখতে পারেন, এটাই এনাফ। এভাবে প্র্যাকটিস করা শুরু করেন। প্যাসিভ রিডিং না করে বরং অ্যাক্টিভ রিকল করেন, তাহলে দেখবেন যে আপনার ব্রেন বেশি বেশি কাজ করতেছে, আপনার মনে থাকার ক্যাপাসিটিও বাড়তেছে আগের চেয়ে। কিছুক্ষণ পড়ার পর বইটা অফ করে দিয়ে আপনি নিজে নিজে ভাবতে থাকেন যে আমি এতক্ষণ যে পড়লাম, এটা কি আমি সহজ ভাষায় কাউকে এক্সপ্লেন করতে পারবো, এটা কি আমি ইজিলি লিখতে পারবো, এটা জাস্ট নিজে নিজে আপনি চিন্তা করেন। আপনি যখন নিজে নিজে চিন্তা করবেন, তখন দেখবেন যে পড়াটা আপনার আগের চেয়ে বেশি মনে থাকতেছে। ফার্স্টে কিন্তু আপনি আসলে ওরকমভাবে কিছুই লিখতে পারবেন না, আপনি ওরকমভাবে মনে করতে পারবেন না। এটা নিয়ে আসলে ভাবার কোনো কারণ নাই, আপনি জাস্ট ট্রাই করে যান। আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি পাস্ট যে এক্সামগুলো আছে, এই এক্সামের কোশ্চেনগুলো বারবার সলভ করতে থাকেন। আমি এ পর্যন্ত যত এক্সামে দিছি, যত লেভেলের এক্সাম আছে, সব কিছুতে এই প্যাটার্নটা কমন থাকে যে পাস্ট এক্সামের কোশ্চেনগুলো থেকেই মোটামুটি অনেক কোশ্চেন আসে। সো এগুলা সলভ করার ট্রাই করেন। শুধু রিডিং না, হ্যাঁ, শুধু রিডিং পড়ার কোনো দরকার নেই। আপনি রিডিং পড়বেন, আবার অ্যান্সারগুলো খাতায় লিখে লিখে ট্রাই করবেন। যতটুক পারেন অল্প করে হলেও লিখবেন, কারণ আপনার এই নোট, আপনার এই খাতা কেউ দেখতেছে না। আপনি লিখে লিখে প্র্যাকটিস করার ট্রাই করবেন। কজ এক্সামে কিন্তু পারফর্ম করতে হবে। এক্সামে জাস্ট ওই ফ্যামিলিয়ার কিছু মনে হইলো বা জাস্ট রিকগনাইজ করতে পারলেন, এটা দিয়ে কাজ হবে না। এক্সামে কিন্তু আপনার পারফর্ম করতে হবে। জাস্ট এই 2টা জিনিস ট্রাই করেন। একটা হচ্ছে অ্যাক্টিভ রিকল, আর একটা হচ্ছে পাস্ট যে কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলো সলভ করা। আপনি এটা 1 সপ্তাহ 2 সপ্তাহ ট্রাই করেন, দেখবেন যে আগের চেয়ে আপনার কতটা ইমপ্রুভমেন্ট আসছে। ইউ উইল ডেফিনেটলি সি দ্য ডিফারেন্স। আর লাস্ট যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আপনার আইডেন্টিটিকে রিবিল্ড করেন।
আইডেন্টিটি ওভারনাইট রিবিল্ড হবে না, আইডেন্টিটি একদিন রিবিল্ড হবে না, কিন্তু আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটু একটু করে ট্রাই করে যেতে হবে। আপনি আজকে থেকেই ট্রাই করেন, হ্যাঁ, আপনি পড়ার মেথড যখন চেঞ্জ করবেন, সারাদিন শেষে রাতে আপনি জাস্ট নিজে নিজে ভাবেন যে আজকে সারাদিন আপনি কি কি পড়লেন, আপনি সারাদিন কয়টা টপিক পড়লেন, কতটুক আপনার এগুলা জাস্ট একটা প্যারাগ্রাফ আকারে লিখে রাখেন দিন শেষে। এই প্র্যাকটিসটাকে হয়তো আপনার কাছে সিলি মনে হতে পারে, বাট ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। কারণটা হচ্ছে আপনার ব্রেইন এভিডেন্স দেখতে চায়। আপনি যখন মুখে মুখে বলেন যে আমি পারবো, এটাতে আসলে কাজ হয় না। আপনি যখন এভিডেন্স রাখবেন তখনই আপনার ব্রেন বিলিভ করে। প্রতিদিন ছোট ছোট প্রুফগুলো যখন আপনি রেডি করবেন, তখন আপনার ব্রেইন আস্তে আস্তে বিলিভ করে স্টার্ট করবে যে না, আপনি নিজেও পারেন, আপনি আসলে কোনো ফেইলিওর না, আপনি যা চাচ্ছেন সেটা আসলে পাওয়া পসিবল। কিন্তু সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার নিজেকে এনিমি ভাবা বন্ধ করতে হবে। নিজেকে যদি আপনি এনিমি ভাবেন, নিজের আইডেন্টিটি যদি আপনি ওরকম লুজার হিসেবে ধরে রাখেন, তাহলে আসলে আপনি যতই ট্রাই করেন লাভ হবে না। ফার্স্ট স্টেপ হইতেছে আপনার নিজের আইডেন্টিটিটাকে চেঞ্জ করা। শেষে আসলে এতটুকুই বলবো যে মানুষের কথায়, আশেপাশের লোকজনের কথায় নিজেকে আসলে ফেলিওর ভাবার কোনো কারণ নাই। আপনার একদিনের রেজাল্ট, আপনার একটা এক্সামের রেজাল্ট আসলে আপনার পুরো আইডেন্টিটি ক্যারি করে না। আপনি ট্রাই করতে থাকেন, ডিফারেন্ট ওয়ে ট্রাই করতে থাকেন, একটা স্ট্রাকচার ওয়েতে ট্রাই করতে থাকেন, দেখেন একটা সময় গিয়ে অবশ্যই রেজাল্ট বদলাবে। আজকে তাহলে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।